বন্ধুরা, আবার চলে আসলাম আমি আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তাই সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার একটা ছোট্ট ভিডিও। এই ছোট্ট ভিডিওটা হাজির হয়েছি নিয়ে যে আমাদের এই বৃষ্টির সময় তোমাদের কাছে খিচুড়ি আর চিকেনের কষার রেসিপিটা আমি নিয়ে আবার হাজির হয়েছি। বন্ধুরা, আপনাদের অবশ্যই ভালো লাগবে, সুন্দর লাগবে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা দেখবেন, আর আমাকে যে সাপোর্ট করছেন এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাই সুন্দর পরিবেশে সুন্দর ভিডিও নিয়ে আবার হাজির হইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন দেখা যাক এই ভিডিওটা, যে বৃষ্টির সময় খিচুড়ি আর চিকেনের রেসিপি, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকের আমরাও খিচুড়ি বানিয়েছি। এই যে দেখো হাঁড়ি ভরে, আজকে বৃষ্টির জন্য। আর সঙ্গে মাংস আছে, অনেক কিছু বানিয়েছি আজকে। এই যে মাংস, আজকে খিচুড়ি আর মাংস আমরা তৈরি করেছি। হ্যাঁ, আজকে মাংস বানানো হচ্ছে, বিশাল মাংস হচ্ছে। বন্ধুরা দেখো কালারটা আজকে বিশাল। আজকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তাই আমরা খিচুড়ি আর মাংস, খাসির মাংস দেখো পিস, তোমরা পিস দেখতেই পাচ্ছ। তবে একদম নারকেল পিস, সব নারকেল পিস, সব নারকেল পিস নিয়ে এসছে। হ্যাঁ, ওই খাসির মাংস দিয়ে খিচুড়ি আজকে হবে। তোমাদের আগেই দেখাইছি খিচুড়িটা। যে রান্না করছে আমাদের কুক, খালি গায়ে বড়ি দেখছো, দেখছো বড়ি, ওই দেখো গেলের বাড়ি সব ফেলাই দিল, কষাচ্ছে আর কষাচ্ছে। কালার দেখলে হয়ে যাবে আজকে সবাই বন্ধুরা, কালার দেখো খালি। আজকে নারকেল পিসের কালারটা দেখো, নারকেল পিস, সব নারকেল পিস একদম যত্ন করে নিয়ে এসেছি আজকে। বন্ধুরা, তোমরা যদি এখন খিচুড়ি আর মাংস খেতে চাও চলে আসবে। হালকা করে জল দিতে হবে, কষা কষা আনতে হবে। এই জলটুকু বেশ, ঢাকা দিয়ে দিতাম, ঢাকা দিয়ে দাও 5 মিনিটের জন্য। একজনে দেখো ডিম আর এই মাছ নিয়ে বসে, ডিম খিচুড়ি একজনে নিয়ে বসছে। এই যে আমাকে ছোট মনু খিচুড়ি নিয়ে বসছে। এই যে খিচুড়ি রান্না করেছে এক হাঁড়ি। এগুলো এবার ঢাকনাটা তুলছি। ও দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা দেখো, ঢাকে দিচ্ছি। এখন আর ঢাকবো না, এখন একটু জলটা টানাতে হবে, ঝোলটা কালারটা একদম ফটফটি কালার এরকম থাকবে। এখন কীরকম পুড়ছে, ও নারকেল, একদম নারকেল। প্রায় হয়ে এসছে আমাদের মাংস, আর এটা খিচুড়ি দিয়ে খাওয়া হবে। এই বৃষ্টি পড়ছে দেরি করে,
আজকে যে বৃষ্টি হয়েছে পুরো বাড়ি, অনেকদের বাড়ি ডুবে গেছে, আমাদের এখানে জল এসে বাড়িতে। তাই আজকে খিচুড়ি রান্না করে আর ওই মাংস নিয়ে আসলাম। ফাইনালি আমাদের রান্নাটা হয়েই গেল, ঠিক আছে। এবার এই একদম মাখা মাখা করলাম, এবার খিচুড়ি দিয়া মারা হবে। তোমরা সবাই চলে আসবে, সবাই ভালো থাকবেন। আজকে আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকে চিকেন বানাবো। আজকে এটা তো চিকেন ধুয়ে নিয়ে এসেছি, আলু কেটে রেখেছি। হ্যাঁ, এদিকে চিকেনগুলো হলো জলটা ধরিয়ে রেখেছি। এখানে মশলা মিক্সারে করলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে আর তেজপাতা দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। মশলাটা বেশি দিয়েছি, হালকা ডালের উপর দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা ব্রাউন লাল চিকেনটা আছে। আর তোমরা কমেন্টের মাধ্যমে বলবা এই চিকেনটা কিসের চিকেন, স্পেশাল চিকেন আছে আজকে। দেখো, এটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে এই চিকেনটা কিসের চিকেন আছে। লাল একদম চিকেনটা। তারপরে এটা হলো বড় রেট। চিকেন এটা আমাদের এখানে আলুটা ভিজানো রয়েছে। এখানে আমি হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে মানে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা, তাই আমি হলুদটা দিয়ে দিলাম। মশলাটা একটু গ্রাউন্ড করবো, এবার একটু মশলা একটু জল দিয়ে দিতে হবে, তাহলে একটু ভালো হবে। তেল ছেড়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি চিকেন দেখাচ্ছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরার পাউডার দিয়ে দিলাম, ঠিক আছে। হালকা জালের উপরে এটা করতে হবে, মানে মশলাটা আবার দিয়ে দেবে। তাই গ্যাসের উপরে হালকা জাল দিয়ে হালকা জল দিয়ে দিয়েছিলাম, একটু দেখি মশলাটা কষিয়ে চিকেনটা ঘুরিয়ে রেখেছি। একদম চিকেনটা একদম পাম্পের চিকেন, সুন্দর চিকেন। তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর আলুটা আমি নতুন আলু দিয়েছি, ঠিক আছে, একদম টেস্টে দেখেন নতুন আলু দিয়েছি। লাল আসবে, দেখতে থাকো বন্ধুরা আপনাদের আজকের আমার চিকেন রান্না। সবাই চলে আসবেন। আমার চিকেনটা মানে আমার মশলাটা পছন্দ হয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এখন চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দিচ্ছি।
তো কাঁচা কাঁচা দিয়েও ভালো হবে, ভালো হবে। আমি নাড়িয়ে নিচ্ছি। আমি আমি আলুটা কাঁচাই দিলাম না, ভাজলাম, ভেজে নিলাম না, নতুন আলু তো ভেজে নিলাম না, মাংসের ভিতরে দিয়েই মানে কষিয়ে নেবো। আমরা দেখতে পাবো কীভাবে করে আপনাদের একদম লাস্ট পর্যন্ত দেখবে। আমি রান্না করে নিয়েছি, এই যে সব কিছু রেডি হয়ে গেছে আমার। তারপরে ভাতও রান্না হয়ে গেছে। আমি এখন নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে দেবে, যার যেটু দরকার। আমি এখন নুনটা দিয়ে দেবো, তারপর দেখে দেবো। আমার কষানো হয়ে গেল। আমি এই যে ঢেকে ঢেকে কষিয়েছি, এতক্ষণ মাংসটা পুরো ব্রাউন হয়ে গেল। আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেল, আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেল। আমি ব্রাউন করে নিয়েছি, কষিয়ে নিয়েছি একদম পুরো কষিয়ে, ঢেকে ঢেকে কষিয়ে জলটা দিয়ে তেলটা মশলাটা নিয়ে দিলাম। দেখতে থাকো লাস্ট হয়। আমি জল দিয়ে দিলাম, এবার করতে থাক। চলো অন্য জগতে চলে যাচ্ছি, ফুল দেখে আসি। এটা একটা সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছে, আমরা একটু ঘুরে আসি, ফুল দেখে আসি, সবাই ভালো লাগবে। গোলাপের আমাদের ঘুরে আসছি একটু, পরে আবার দেখাচ্ছি আমাদের চিকেনের রান্না। এতক্ষণ আমরা ফুল ঘুরে ঘুরে আসলাম দেখতে, গিয়েছিলাম। এখন মাংসটা ফুটে গেছে, দেখতে থাকো। মাংসটা কালারটাও হয়ে আসছে, মানে পাকিয়ে এসছে একদম। এই জালটা হলো মেন, একদম যখন জলটা দেবে এখন কড়া জাল দিতে হবে। মশলাটা দিয়েছিলাম, গরম মশলাটা হয়ে গেছে, এখন রান্নাটা পাকানো হয়ে গেছে, তাই আমি মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা এখন দিয়ে দিলাম, দেখো গরম মশলা চিকেনের। মাংসটা পুরো হয়ে গেছে, চিকেনটা রান্না হয়ে গেল প্রায়। মানে এখন হালকা জাল দিয়ে ঝোলটা টেনে গেছে একটু, তা আমি জালটা দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে এখন একটু হালকা জাল দেবো, যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়, তাহলে মাংসের সেন্টটা ভালো আসবে। তাই আমারই তোমাদের কাছে, কারণ আমি চিকেনটা এরপরে নামিয়ে দেবো। এটা একটু হয়, এটা একটু ঝোলটা টেনে গেছে, যদিও আজকের একটু কালারটা, ঝোলের কালারটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু মাছের চিকেনের যে উপরে কালারটা এটাও ঠিক আছে। মানে এটা হলো একদম, এটাকে বলা হয় একদম শক্ত চিকেন, তো তাই একটু সিটি দিলে ভালো হতো, তাহলে সফট হতো। তা অবশ্যই তোমরা কিসের চিকেন বানালাম এতক্ষণ আমি তোমাদের মাঝে তুলে ধরলাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত, এরপর আমি নামিয়ে নেব। এটা চিকেনটা হয়ে গেল এদিকটা, তারপরে সব মশলা দেওয়া হয়ে গেল। তোমরা দেখতে থাকো, আমি এবার নামিয়ে নিচ্ছি, তারপর পুরোটা বাটিতে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি চিকেনটা বাটিতে নামিয়ে নিলাম, এই দেখো কালারটা এসছে এরকমের।
আপনাদের কীরকমের লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। চিকেনটা নামিয়ে নিলাম, এই হলো আমার রান্না হয়ে গেল। সবাই খেতে আসবে, তাই সবাইকে এখানেই ধন্যবাদ সবাইকে জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবা, সবাই সুখে থাকবেন, আপনাদের দিনটা ভালো যাক। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। থ্যাংক ইউ।